হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে সংযোজিত ফাংশন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, এবার আমরা সংযোজিত ফাংশন সম্পর্কে শিখব। ধরো আমাদের কাছে একটি ফাংশন আছে f, যে ফাংশনটিকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ডোমেইন সেট বা প্রথম সেট A, আর এটি হচ্ছে আমাদের কোডোমেইন সেট বা দ্বিতীয় সেট B, এবং A সেট থেকে B সেটে একটি ফাংশন f আমরা দেখানোর চেষ্টা করছি। ধরো A সেটের একটি মাত্র উপাদান যেটিকে আমরা বলছি স্মলার a, এবং B সেটের একটি মাত্র উপাদান যেটিকে আমরা বলছি স্মলার b। এই A থেকে B এর মধ্যে একটি রিলেশন বা কানেকশন রয়েছে। তাহলে আমরা বলতে পারি A সেট থেকে B সেটে একটি ফাংশন হচ্ছে f, এবং এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কোডোমেইন সেটে একটি মাত্র উপাদান, আর সেটি হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এক্ষেত্রে কিন্তু কোডোমেইনে এমন কোনো উপাদান নেই যার সাথে ডোমেইনের সম্পর্ক নেই। তার মানে আসলে আমরা বলতে পারি কোডোমেইন is equal to range আমাদের এই এক্সাম্পলটির জন্য। তাহলে বন্ধুরা, আমরা যদি এখন আরও একটি সেটকে কল্পনা করি, যেটাকে আমরা বলছি সেট C, এবং এতেও স্মলার c নামে একটি এলিমেন্ট রয়েছে। এবার আমরা এই B এবং C সেটের মধ্যে একটি ফাংশন G কল্পনা করি। এক্ষেত্রে আমাদের B হচ্ছে ডোমেইন এবং C হচ্ছে কোডোমেইন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ B সেটের B উপাদানের সাথে C সেটের C উপাদানের একটি সম্পর্ক আমরা দেখিয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে A সেটের সাথে B সেটের একটি ফাংশন হচ্ছে f, যেখানে A ডোমেইন B রেঞ্জ, আবার B সেটের সাথে C সেটের একটি ফাংশন হচ্ছে G, যেখানে B হচ্ছে এবার ডোমেইন এবং C হচ্ছে রেঞ্জ। তার মানে B একই সাথে রেঞ্জের কাজ করছে এই ফাংশনটির জন্য এবং ডোমেইনের কাজ করছে এই ফাংশনটির জন্য অর্থাৎ G এর জন্য। তাহলে আমরা এখান থেকে সরাসরি B ফাংশনকে স্কিপ করে A থেকে C ফাংশনে জাম্প করতে পারি, অর্থাৎ A ফাংশন থেকে C ফাংশনে বা A সেট থেকে C সেটে একটি ফাংশন আমরা চিন্তা করতে পারি। এটি হচ্ছে আসলে সংযোজিত ফাংশনের আইডিয়া। তাহলে বন্ধুরা, আমরা দেখো এখান থেকে বলতে পারি এই f ফাংশনের জন্য A হচ্ছে তার ইনপুট এবং B হচ্ছে তার আউটপুট। তাহলে আমরা বলতে পারি f অফ A হচ্ছে B, যেটাকে আমরা প্রতিচ্ছবিও বলে থাকি, যে A এর প্রতিচ্ছবি হচ্ছে f অফ A বা B, অথবা A এর ইমেজ হচ্ছে f অফ A বা B। আমরা এটাকে অনেক নামে রাখতে পারি। আমরা বলতে পারি A ইনপুটের জন্য আউটপুট হচ্ছে f অফ A অথবা B, অথবা A এর ইমেজ হচ্ছে, ইমেজ বলতে পারি আমরা এটাকে ইমেজ, অথবা বলতে পারি প্রতিচ্ছবি, অথবা এটাকে আমরা আউটপুটও বলতে পারি, যেটা আমরা এর আগে বলে এসেছি, বাট আমরা সবগুলো নেমই শিখে রাখলাম। তাহলে A এর ইমেজ, প্রতিচ্ছবি বা আউটপুট হচ্ছে B। তাহলে এখন চিন্তা করো B যখন আমরা G ফাংশনকে চিন্তা করছি, সেক্ষেত্রে আবার আমরা বলতে পারি B হচ্ছে ইনপুট এবং C হচ্ছে তার ইমেজ বা আউটপুট। এখন B সমান আমরা পেয়ে গেছি f অফ A, তাহলে এই B এর জায়গায় আমরা f অফ A বসাতে পারি। তাহলে দেখো বন্ধুরা,
আমরা বি এর জায়গায় এফ অফ এ বসালাম, তাহলে আমরা পেয়ে গেলাম জি অফ এফ অফ এ ইজ ইকুয়াল টু সি। তার মানে এই এ উপাদান থেকে আমরা সরাসরি এই সি উপাদানটি পেয়ে গেলাম মাঝখানের এই বি সেটকে বা বি সেটের বি উপাদানকে স্কিপ করেই। তাহলে এটাই হচ্ছে আমাদের সংযোজিত ফাংশনের আইডিয়া। এ থেকে বিতে যদি একটা সেট হয় এফ, বি থেকে সিতে যদি একটা সেট হয় জি, তাহলে আমরা সরাসরি এ থেকে সিতে একটা সেট কল্পনা করতে পারি জি অফ এফ অফ এ। অর্থাৎ এই সেট প্রথমে লিখেছি, অফ এই সেট তারপরে লিখেছি, এবং প্রথম সেটের উপাদানটি হচ্ছে আমাদের ইনপুট, এবং সেখান থেকে আমরা সর্বশেষ সেটের উপাদানটিকে আউটপুট হিসেবে পেতে পারি। বন্ধুরা, আশা করি সংযোজিত ফাংশনের আইডিয়াটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা সংযোজিত ফাংশন সম্পর্কে ইতিমধ্যে জেনেছি যে এই ফাংশনটি বলতে আসলে আমরা কি বুঝি। এবার আমরা এই ফাংশন সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান শিখে নেব। এখানে বলা হয়েছে এফ অফ এক্স একটি ফাংশন এবং জি অফ এক্স আরও একটি ফাংশন। আমাদের বের করতে হবে এফ অফ জি অফ এক্স, জি অফ এফ অফ এক্স, অ্যান্ড এফ অফ জি অফ টু, জি অফ এফ অফ টু এবং জি অফ এক্স। আসলে এই নোটেশনগুলো দ্বারা আমরা কি বোঝাচ্ছি সেটা একটু তোমাদেরকে আমি বলতে চাই। যখন আমরা লিখছি এফ ও জি অফ এক্স, আমরা আসলে বোঝাচ্ছি এফ অফ জি অফ এক্স, অর্থাৎ এফ ফাংশনের ইনপুট হচ্ছে জি অফ এক্স ফাংশন পুরোটি। তার মানে জি অফ এক্স ফাংশন অর্থাৎ 2x - 3 এই অংশটি এফ ফাংশনের ইনপুট হিসেবে কাজ করছে, আর ভেতরে যে জি ফাংশনটি তার ইনপুট হিসেবে কাজ করছে এক্স ভেরিয়েবলটি। তাহলে বন্ধুরা, এই সূত্রটি ব্যবহার করে আমরা এখন একে একে এই 5টি সমস্যার সমাধান করে ফেলব। প্রথমে আমরা ক নম্বরে চলে আসি। এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে এফ ফগ অফ এক্স বা এফ অফ জি অফ এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটার মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স। তার মানে এফ ফাংশনের ইনপুট হচ্ছে জি ফাংশনটি। তাহলে এফ ফাংশনের এখানে ছিল এক্স, আমরা তার পরিবর্তে লিখেছি জি অফ এক্স, মানে আমরা তার পরিবর্তে দেখতে পাচ্ছি জি অফ এক্স। তার মানে এখানে যত জায়গায় এক্স ভেরিয়েবলটি আছে তার জায়গায় আমরা রিপ্লেস করে দিব জি অফ এক্স। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, কিন্তু এখানে তো এক্স নেই, আছে জি অফ এক্স। তার মানে এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিব জি অফ এক্সের স্কোয়ার প্লাস 3 এক্স আছে, এক্সের জায়গায় বসবে জি অফ এক্স প্লাস 1। এখন জি অফ এক্স ফাংশনটি ভ্যালু আমরা বা ফাংশনটির ডেফিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। জি অফ এক্স মানে হচ্ছে 2x - 3। তাহলে আমরা সেটিকে এখানে বসিয়ে দেব। আমরা লিখব 2x - 3 হোল স্কোয়ার, জি অফ এক্সের জায়গায় 2x - 3 বসালাম প্লাস 3, এখানে জি অফ এক্স আছে, সুতরাং আমরা 2x - 3 বসিয়ে দেব প্লাস 1। a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে আমাদের 2x, 2ab হচ্ছে আমাদের 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার, প্লাস আমরা এখানে গুণ করে এই ফার্স্ট ব্র্যাকেটে উঠিয়ে ফেলি। তাহলে 3 দুগুণা 6 মানে 6x, প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9 মানে 9 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, যদি এটাকে আমরা স্কোয়ার করে দিই, এখান থেকে পেয়ে যাব 4x স্কোয়ার। এখান থেকে আমরা পেয়ে যাব 3 দুগুণা 6, 6 দুগুণা 12 মাইনাস 12x।
এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি +9, এখান থেকে আমরা পাচ্ছি 6x -9 + 1, -9 + 9 কাটা যাচ্ছে এবং আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি -12x + 6x, তার মানে আমরা পাচ্ছি -6x, এখানে থেকে যাচ্ছে একটা 1 + 1। তাহলে এটি হচ্ছে আমাদের f of g of x এর ভ্যালু। এই অংশটি আমরা সমাধান করেছি। f of g of x আমরা বের করে ফেলেছি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই f of g of 2 ও বের করে ফেলতে পারবো। এখানে আমরা গ নাম্বারটি সমাধান করে ফেলছি। f of g of 2 এটা যদি আমরা বের করতে চাই তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে এই অংশটি আমরা বের করে ফেলেছি f of g of x, x এর জায়গায় এখন জাস্ট 2 বসিয়ে দেব, তাহলে চলে আসবে 4, x এর জায়গায় আসবে 2 স্কয়ার -6 × 2 + 1, আমরা পেয়ে যাচ্ছি 2 × 2 = 4, 4 × 4 = 16 -12 + 1, তার মানে এখান থেকে 16 থেকে 12 গেলে থাকে 4, তার সাথে 1 যোগ দিচ্ছি, আমাদের অ্যান্সারটি হচ্ছে 5। তাহলে আমরা এই দুটির সমাধান করে ফেললাম। এবার বন্ধুরা একই নিয়ম ফলো করে আমরা g of f of x বের করতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে আমরা g ফাংশনের যেখানে x আছে সেখানে f ফাংশনটি বসিয়ে দেব। তাহলে এটিও আমরা করে ফেলি। খ নম্বরে আমাদের বলা আছে g of f of x, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এভাবে, অর্থাৎ g ফাংশনের ইনপুট হচ্ছে আমাদের f ফাংশনটি। তাহলে g ফাংশনের যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা f of x বসাবো। তাহলে আমরা লিখতে পারি 2 টাইমস x এর জায়গায় আসবে f of x and then -3, তাহলে 2 f of x ফাংশনটি আমরা এখানে লিখে ফেলি x স্কয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস 3, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই আমরা পেয়ে যাব 2x স্কয়ার প্লাস 2 টাইমস 3x 6x, 2 টাইমস 1 2 মাইনাস 3, আলটিমেটলি আমরা পেয়ে গেলাম 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 1। তাহলে এটি হচ্ছে আমাদের g of f of x। তাহলে আমরা খ বের করে ফেলেছি। খ যদি আমরা পেরে থাকি তাহলে আমরা ঘও পারবো। এখানে জাস্ট x এর জায়গায় 2 বসাতে হবে। এটা ছিল g of f of x, এটা হচ্ছে g of f of 2। তাহলে আমরা ঘয়ে লিখব g of f of 2 সমান, এটা হচ্ছে g of f of x, x এর জায়গায় এখন জাস্ট 2 বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব 6 টাইমস 2 মাইনাস 1, 2 × 2 = 4, 4 × 4 = 16 প্লাস 6 × 2 = 12 মাইনাস 1, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 28 মাইনাস 1 মানে হচ্ছে 27। বন্ধুরা আশা করি তোমরা 4টি সমস্যা সমাধানই বুঝতে পেরেছো। একইভাবে আমরা যদি g of x বের করি তাহলে সেটি কেমন হবে তাও আমরা দেখে ফেলি। g of x, এটাকে আমরা লিখতে পারি g of x, তার মানে g ফাংশনের ইনপুট হচ্ছে g ফাংশন নিজেই। তাহলে g ফাংশনে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা g ফাংশনকেই লিখে দিব। তাহলে আমরা লিখব 2, x এর জায়গায় লিখে দিব g of x মাইনাস 3, তাহলে g of x ফাংশনটি হচ্ছে কত? এই g of x ফাংশনটি হচ্ছে 2x মাইনাস 3। তাহলে এখানে লিখে দিলাম 2x মাইনাস 3 মাইনাস 3, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 4x, যদি গুণ করে দেই এখান থেকে পেয়ে যাচ্ছি 3 × 2 = -6, এখানে একটা -3, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 4x মাইনাস 9। তাহলে এটি হচ্ছে আমাদের ও নাম্বার অ্যান্সার। বন্ধুরা আশা করি তোমরা এখন এরপর থেকে সংযোজিত ফাংশন থেকে কিভাবে
ভ্যালু নির্ণয় করতে হয় এবং সংযোজিত ফাংশনের ধারণাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা ক এবং গ নাম্বারের সমস্যার সমাধানটি বের করে ফেলেছি। এখন আমরা খ নাম্বার সমস্যার সমাধানটি বের করতে চাচ্ছি। আমরা ইতিমধ্যেই এফ অফ জি অফ এক্স বের করেছি। খতে বলা হয়েছে জি অফ এফ অফ এক্স বের করতে। একই নিয়মে আমাদের বের করতে হবে জি অফ এফ অফ এক্স। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি, এবং এই ফর্মে আসলে আমরা বুঝতে পারছি জি ফাংশনের ইনপুট হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স পুরো ফাংশনটি জি ফাংশনের ইনপুট, অর্থাৎ এখানে ছিল জি অফ এক্স, এখানে পেয়েছি জি অফ এফ অফ এক্স, তার মানে এক্সের জায়গায় এফ অফ এক্স। তাহলে এখানে যত জায়গায় এক্স আছে সেই জায়গায় চলে আসবে এফ অফ এক্স। তাহলে আমরা লিখব 2, এক্সের জায়গায় লিখব এফ অফ এক্স, দেন আমাদের এখানে একটি আছে -3। এখন বন্ধুরা, এফ অফ এক্স ফাংশনের আমাদের কাছে রয়েছে, সেই ফাংশনটি আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স ফাংশনটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এখানে আছে একটি -3। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, আমরা পেয়ে যাব 2 টাইমস এক্স স্কোয়ার প্লাস 2 টাইমস 3x, আমরা পেয়ে যাব 6x। 2 এর সাথে 1 গুণ করলে আমরা পেয়ে যাব 2, এবং বাইরে আছে একটি -3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 6x, এই যোগ বিয়োগটি করলে আমরা এখানে পেয়ে যাব -1। তাহলে বন্ধুরা, আমরা জি অফ এফ অফ এক্সও নির্ণয় করতে সক্ষম হয়েছি। এখন আমাদের ঘতে বলা হয়েছে জি অফ এফ অফ 2 বের করতে। তাহলে আমরা খুব সহজেই খ থেকে ঘ এর অ্যান্সার বের করতে পারবো, অর্থাৎ জি অফ এফ অফ এক্স থেকে জি অফ এফ অফ 2 বের করতে পারবো। জাস্ট এক্সের জায়গায় 2টা রিপ্লেস করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি জি অফ এফ অফ 2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের জি অফ এফ অফ এক্স। এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে দেব। 2, এক্সের জায়গায় আসবে 2 তার স্কোয়ার প্লাস 6, এক্সের জায়গায় আসবে 2 এবং -1। এখান থেকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8, প্লাস 6 আর 2 গুণ করলে হয়ে যাবে 12 -1। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 20 -1 মানে আলটিমেটলি 19। বন্ধুরা, আমাদের সর্বশেষ সমস্যাটি হচ্ছে উতে রয়েছে জি অফ এক্স, অর্থাৎ এটাকে আমরা ভেঙে লিখতে পারি জি অফ এক্স। এই ফর্মে আমরা ভেঙে চাইলে লিখতে পারি, এবং এই ফর্ম থেকে আমরা বুঝতে পারছি জি ফাংশনের ইনপুট হবে জি ফাংশন নিজেই। তাহলে জি ফাংশনের যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা জি অফ এক্স বসিয়ে দেব। তাহলে আমাদের এখানে রয়েছে 2x - 3, আমরা লিখতে পারি 2 এক্সের জায়গায় জি অফ এক্স -3। তাহলে জি অফ এক্স ফাংশনটিকে এখন এখানে বসিয়ে দেব। জি অফ এক্স ফাংশনের ভ্যালু হচ্ছে 2x - 3, 2 এই 2টি এখানে লিখলাম। জি অফ এক্সের ভ্যালু হচ্ছে 2x - 3, এর বাইরে আছে -3। এখান থেকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাই 4x, 2 দিয়ে 3কে করলে আমরা পেয়ে যাই -6 -3। আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাব 4x -9। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা সংযোজিত ফাংশনের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান বুঝতে পেরেছো, এবং তোমরা নিজেরাও এই ধরনের সমস্যা সমাধান এখন থেকে করতে পারবে। থ্যাংক ইউ বন্ধুরা। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব।
সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো।